উচ্চ মূল্যের সবজি চাষে সফলতার দৃষ্টান্ত গড়েছেন রাজশাহীর পবা উপজেলার থালতা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন। চাইনিজ রান্নায় ব্যবহারের জন্য ক্যাপসিকাম, বিটরুট, লেটুস সহ ১৩ ধরনের দামি শাকসবজি উৎপাদন করেন তিনি। তবে সংরক্ষণ সুবিধার অভাবে শীতকালীন এসব পণ্য বেশি উৎপাদন করতে পারতেন না, পেতেন না ন্যায্য মূল্য। আমার আইটেম আছে ১৩টা। পুদিনা পাতা, লেটুস পাতা, বিট, আইস লেটুস, বোম্বাই মরিচ, রেড ক্যাবেজ, কারি পাতা, থাই পাতা, বালচিং অনিয়ন, তারপরে হচ্ছে আপনার রেড ক্যাবেজ, ক্যাপসিকাম, লাল হলুদ, তারপরে বিটরুট। তো ১০ বিঘা ছিল এবার। তো এগুলা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার এই হিমাগারটা পাওয়াতে অনেক সুবিধা হয়েছে। আমরা মনে করেন যে বাজারে বিক্রি যদি চাহিদা কম থাকে সেক্ষেত্রে আমি হিমাগারে রেখে দেখা যাচ্ছে যে আমি ২-৩ দিন পরে বা ১ সপ্তাহ পরে, ১০ দিন পরে বিক্রি করতে পারি। আর বিটরুটটা যেটা সংরক্ষণ করছি এটা প্রায় ২ মাস হলো। তো একটু বাজার বেশি হলে বা দেখা যাচ্ছে যে আপনার আমাদের দেশে তো সিজন ওয়াইজ যে সবজিগুলো হয়, সেক্ষেত্রে আপনার আমাদের তো শীতকালে যে সবজিটা হয় সেটা গরমকালে পাওয়া যায় না। আমাদের দেশে তো এরকম কোনো ব্যবস্থা ছিল না। সেটার জন্য আমরা অনেক উপকৃত হচ্ছি হিমাগার পাওয়াতে। আর হচ্ছে দেখেন আপনি ১ কেজি বিটরুট এখন ৩০, ৪০, ৫০ টাকা বাজার মূল্য। ৪০-৫০ টাকাতে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আর আমরা যদি আমাদের সংরক্ষণের ব্যবস্থা না থাকতো তাহলে ইন্ডিয়া থেকে বা পার্শ্ববর্তী অনেক দেশ আছে সেখান থেকে সরকার আমদানি করলে দেখা যাচ্ছে আমাদের এখানে ১৫০-২০০ টাকা বিটরুট এই সময় কিনতে হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ পাওয়ার পর পরিবর্তন হয়েছে তার অবস্থার। এই কোল্ড স্টোরেজে একসঙ্গে ১০ টন পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণ করেন তিনি। টেম্পারেচার দেখাচ্ছে ৫। তাতে আমি বাংলাদেশের যেখানেই থাকি বা বিশ্বের যে দেশেই থাকি না কেন, আমি আমার এই মালগুলো কিভাবে মানে আছে, কি পজিশনে আছে, আমি টেম্পারেচার চালু আছে না সেটা বন্ধ হয়ে গেছে বা মেশিন নষ্ট হয়েছে, আমি কিন্তু সহজে বুঝতে পারবো যে আমার রুম টেম্পারেচার কত। অপারেটিং সিস্টেম আপনার যে রিমোট আছে, রিমোটে এসি চালু করি। আর এসি চালু করার পরে আপনার হচ্ছে চেক আপ দেই যে আসলে ঠিক আছে নাকি। আর কুল বডি টেম্পারেচার, মোবাইলে টেম্পারেচার দেখা যায়। এই টেম্পারেচার মাধ্যমে এটা অপারেটিং। এটার কোনো এক্সট্রা ঝামেলা নেই। বিদ্যুৎ বিল আপনার হচ্ছে ৩৫০০, ৩৭০০, ৩০০০ থেকে ৩৭-৩৮০০ টাকার এর মধ্যে থাকে। মানে ৩০০০ থেকে ৩৫০০ অ্যাভারেজ ধরেন মান্থলি। জাহাঙ্গীর হোসেন জানান, পণ্য সংরক্ষণের পর মৌসুম শেষে বিক্রি করতে পারলে ২ থেকে ৩ গুণ মুনাফার সম্ভাবনা রয়েছে। আপনি বিটরুট আপনি ডাল সিজনে আমরা ছিল ধরেন এই সিজনালি যেটা ২০ টাকা কেজি সাপোজ ছিল ধরেন। ২০ টাকা কেজিতে যদি আপনার ২ মাসের ব্যবধানে যদি ২০ টাকা বা ১০ টাকা ১০ টাকা কেজি বাড়ে, আপনি ১ মণ মালে হচ্ছে আপনার ৪০০ টাকা বেশি। তাহলে আপনার যদি আপনি ১,০০০ কেজি থাকে তা অর্থাৎ ২০,০০০ টাকা বেশি। ১,০০০ কেজিতে ১০,০০০ টাকা। ১০ টাকা করে হলেও ১,০০০ কেজি মালে ২ মাসে আপনি ১০,০০০ টাকা। অর্থাৎ আপনি ১০ টন মালে এমনি ১,০০,০০০ টাকা বেশি ২ মাসের ব্যবধানে। তো বিদ্যুৎ বিল তো আপনার ২ মাসে কত ৭,০০০ টাকা আসছে, ৮,০০০ টাকা। ৮,০০০ টাকাও যদি আসে তাও আপনি ১,০০,০০০ টাকা সেভিং হবে। সেক্ষেত্রে তো আমার মনে হয় যে লাভজনক একটা হিসাব। এটা তো কাঁচা সবজি এটা বলা যায় না। কোনো সময় আপনার দাম কমে, আবার কোনো সময় বাড়ে। তো এটা বাজার আপনাকে বাজার বুঝতে হবে। বাজার বুঝে বিক্রি করতে হবে। যেকোনো সবজি আপনি বাজার বুঝে যদি বিক্রি করেন তাই সবজিতে কোনো লস নাই। সেটা যেই কোনো সবজি হতে হবে। আপনি বাজার না বুঝে ব্যবসা করলে সেটা লাভবান হওয়া সম্ভব না। যেহেতু আমার আপনি ২০ টাকার সবজি এখন ৪০ টাকা, তাতে তো ২ গুণ তো বাড়ছেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে প্রায় ১০০টি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। কন্টেইনার ও রুম ভিত্তিক এই সংরক্ষণ সুবিধার মাধ্যমে অতিরিক্ত উৎপাদিত পণ্য সংরক্ষণ ও ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাচ্ছেন কৃষকরা। মৌসুমের সময় দেখা যাচ্ছে যখন সবজি হয়, ভরা মৌসুম থাকে, তখন কৃষকরা ন্যায্য মূল্য পায় না, যার কারণে দেখা যাচ্ছে তাদের উৎপাদন খরচটা ওঠে না। এজন্য কৃষক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতো। তো আমাদের কৃষি মন্ত্রণালয় এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এটার উদ্যোগে একটা প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের উদ্যোগে আমাদের সারা দেশে প্রায় ১০০টির মতো মিনি কোল্ড স্টোরেজ দেওয়া হয়। এটা ২ ধরনের আছে, একটা হচ্ছে কন্টেইনার বেসড আর একটা হচ্ছে রুম বেসড। তো এখানে উপরে সোলার সিস্টেম থাকে এবং ডাইরেক্ট কারেন্টও সংযোগ থাকে। তো এটার ফলে কৃষক তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি থাকে এবং আর্দ্রতা ৮৫ থেকে ৯৫ পর্যন্ত থাকে, আপেক্ষিক আর্দ্রতা যেটা। এর ফলে কৃষক প্রায় ২ থেকে ৩ মাস পর্যন্ত হচ্ছে সেই কোল্ড স্টোরেজে তার ফসলগুলো সংগ্রহ করতে পারে।